আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ, মাই সেলফ আলাদুন হোসেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছিলেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সর্বপ্রথম আমি একটি দুঃসংবাদ নিয়ে হাজির হলাম। গতকাল দুপুরে আমার জ্যাঠাতো ভাই মারা গিয়েছে, তো ওনাদের বাড়িতে আমার আম্মা যাবে। আমি নিয়ে নিলাম মুড়ি, চানাচুর ইত্যাদি নিয়ে নিয়েছি। তার পাশাপাশি আমার মাকে আমি এগুলা দিয়ে আমি এখন চলে যাব একজনকে আম দিয়ে আসতে। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলেন। আম দিয়ে এসে তারপর আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করে আসব। কথাবার্তা বলে আসবো, তাদেরকে দাওয়াত করে আসবো। কথা বলতে বলতে তাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে নাস্তা রাস্তা করে নিলাম। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলেন। এরপর আমি চলে যাব আমার আপুদের বাড়িতে। আজকে আমার মাথার চুল কাটবো। আমার আপুর বাড়িতে মেশিন আছে। তারপর আমি মেশিনের জন্য চলে গেলাম ভবানীপুর। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলেন। তো আজকে এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আসার একটা প্ল্যান করেছিলাম। যে বাবা সেই কাজ, আমি গিয়েছিলাম এক রাস্তা দিয়ে, এখন ভবানীপুর চলে যাচ্ছে অন্য রাস্তা দিয়ে। আপনারা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের ভালো লাগবে আশা করি। যদি বন্ধুরা আপনাদের আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো আমি আমার নিজের চুলগুলো কাটবো। তার পাশাপাশি আজকে আমি চলে যাব আমার বেতন আনতে আমার হুজুরের কাছে দুয়ারিয়া মাদ্রাসায়। তার আগে আমি চলে যাব আমার আপুদের বাড়িতে আমার চুল কাটার মেশিন আনতে। এমনি এমনি করে আপনাদের সাথে আজকের ব্লগ ভিডিওটা শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন চলে আসলাম আমার আপুদের বাড়িতে। তাদের বাড়িতে একটু ঘোরাঘুরি করে মেশিন নিয়ে চলে আসলাম আমার হুজুরদের বাড়িতে সামনে, আমার হুজুরের বাড়ির সামনে। কারণ হলো উনি আমাকে আজকে মাদ্রাসার বেতন দিবে, তো বলছিল যে এখানে বসার জন্য। আমি এখন বসে আছি, তো একটু পরে উনি আসবে। আসার পরে আমি বেতন নিয়ে বাড়িতে চলে যাব। আর আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্যগুলা ভিডিও করে দেখাইতেছি, আর আমার মাদ্রাসাও দেখাইতেছি। আর হুজুর আমাকে এসে আমার বেতনটা দিয়ে দিল। তারপর আমি বেতন নিয়ে বাড়িতে চলে আসতেছি। বাড়িতে এসে আমি আমার চুলগুলো কাটবো। তার আগে এখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। এখন আমি মসজিদে যাব, নামাজ পড়বো। নামাজ পড়ে এসে তারপর আমার মাথার চুলগুলো কাটবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মসজিদে চলে আসব। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন নামাজ পড়ালাম। নামাজ পড়ার পর তারা আমাকে কে খাবার দিয়েছে আপনারা ইতিমধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি সবসময় বলি আমাদের মসজিদের খাবার সবসময় ভালো হয়। এখন আমি চুল কাটার উদ্দেশ্যে আমার বাড়ির এক পাশে চলে আসলাম। তো নিজে নিজে চুলগুলো কেটে ফেলতেছি। আপনারা আমার এই ভিডিওটা উপভোগ করুন। তো কথা বলতে বলতে আমার চুল কাটা শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার নিজের চুল আমি নিজে কেটে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।